12 ঘন্টার মধ্যে যুদ্ধ একেবারে শেষ, আর 6 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে যাচ্ছে ইরান ইসরায়েল। কে ঘোষণা করেছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোথায় ঘোষণা করেছেন? তার যে সোশ্যাল মিডিয়া ট্রুথ, সেই ট্রুথে তিনি জানিয়ে দিয়েছেন আটেক। এরপরে প্রতিক্রিয়া দিয়েছে ইরান। পরিষ্কার, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়ে দিয়েছেন যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো সমঝোতা তাদের সঙ্গে ইসরায়েলের হয়নি। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও তাদের কাছে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রস্তাব আসেনি। তবে ইসরায়েল যদি নতুন করে কোনো হামলা না চালায় তাহলে তারা সংঘাতে জড়াবে না। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগচি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, 12 ঘন্টার মধ্যেই যুদ্ধ শেষ, 6 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে যাচ্ছে ইসরায়েল এবং ইরান। গভীর রাতে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া ট্রুথে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট, এবং ঠিক তারপরেই ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিয়েছে ইরান। পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি, যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো সমঝোতা হয়নি ইসরায়েলের সঙ্গে। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও কিন্তু কোনো রকম ভাবে তাদের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব এসে পৌঁছয়নি। তবে ইসরায়েল যদি নতুন করে আর হামলা না চালায় তাহলে তারাও কিন্তু আর সংঘাতে জড়াবেন না, পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। এদিকে এখানেই কিন্তু এই কথা চালাচালিতেই কিন্তু থেমে নেই আমেরিকার হামলার প্রত্যাঘাত। কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, মুহুর্মুহু বিস্ফোরণ রাজধানী দোহায়। হামলার কথা নিশ্চিত করেছে কাতার। এদিকে ইরাক, বাহরাইন এবং কুয়েতেও মার্কিন ঘাঁটিতে হামলা চলছে। তেহরানে ইরান রেভলিউশনারি গার্ড কর্পসের হেডকোয়ার্টার্সে হামলা চালিয়েছে ইসরায়েল। 10 জন আইআরজিসি সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হামলার কথা অবশ্য সরকারিভাবে জানায়নি তেহরান। আপনাদেরকে আবার একবার জানিয়ে রাখি, ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশই সহমত জানিয়েছে এই যুদ্ধবিরতিতে 6 ঘন্টার মধ্যেই শুরু হয়ে যাবে সংঘর্ষ বিরতি, 12 ঘন্টার মধ্যেই যুদ্ধ শেষ। তার সোশ্যাল মিডিয়া ট্রুথে এমনটাই ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছে ইরান। যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো সমঝোতা তো হয়নি, কোনো প্রস্তাবও এসে পৌঁছয়নি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। তবে ইসরায়েল যদি নতুন করে হামলা না চালায় তাহলে তারাও আর সংঘর্ষে জড়াবেন না। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন সেনা কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, এই যে কথা চালাচালি হচ্ছে, এটা কি সত্যি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন একদম সবকিছু শেষ, দুটো দেশ সহমত হয়েছে, একেবারে যুদ্ধবিরতিতে চলে যাচ্ছে, ঠিক তারপরেই কিন্তু ইরান ঘোষণা করছে এই রকম কোনো প্রস্তাবও আসেনি আর এই রকম কোনো সমঝোতাও হয়নি? আসলে হচ্ছেটা কি? দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন একটা টুইট করেছে যেটা বিশ্বে সমস্ত রাষ্ট্রেও দেখছে, সেই টুইটের ইম্পর্টেন্স নিতে হবে। এই টুইট কোনোভাবে যে পর্দার পেছনে কোনো ডিসকাশন হয়নি এটা মানা যায় না। এটা ডিসকাশন কোথাও না কোথাও একটা হয়েছে। দ্বিতীয়, আপনি যদি টুইটটা খুব ক্লোজলি মনিটর করেন অথবা দেখেন, অ্যানালাইজ করেন, তাহলে দেখবেন ওখানে একটা দুটো সময়সীমা দেওয়া আছে। একটা 6 ঘন্টার সময়সীমা অথবা 12 ঘন্টা, একটা 24 ঘন্টার সময়সীমা। তো এর মধ্যে অলওয়েজ যখন দুটো রাষ্ট্র লড়াই চলে, তারা এটাকে ওয়াইন্ড আপ করার জন্য যে জিনিসগুলো আমরা এখন দেখছি, যেটা ইসরায়েলের উত্তরে যে ক্ষেপণাস্ত্র ছুটছে অথবা ইসরায়েল ইরানের দক্ষিণে যে ক্ষেপণাস্ত্রগুলো ছুটছে শেষের দিকে, এগুলো হবে। এবং আমার মনে হয় ডিএসকালেশন যেটা হবে, ইট ইজ এ ম্যাটার অফ টাইম, ডিএসকালেট করবে। কারণ যদি না করে, এটা যদি আরো গ্লোবাল কনফ্লিক্টের দিকে ছড়িয়ে যায়, তাতে প্রত্যেকটা রাষ্ট্রের প্রধান যে অসুবিধা হবে সেটা হচ্ছে তেল।
এবং তেল আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবন যেটা থাকে তার সঙ্গে জড়িয়ে আছে। তেলের দাম বাড়লে ওয়ার্ল্ড মার্কেটে রিসেশন উইল সেট ইন অল কান্ট্রি, প্রত্যেকটা রাষ্ট্রে, এবং তার সঙ্গে ইনফ্লেশন জুড়ে আছে। তো সেইটা কোনো পুরো বিশ্ব চায় না, বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সেইটাকে অ্যাভয়েড করার জন্য, বিশ্বে শান্তি আনার জন্য, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমার মনে হয় যে দিস ইজ অনলি আ ম্যাটার অফ টাইম, এটা ডিএসকেলেট হবে। আবার দেখুন কর্নেল চৌধুরী, আর একটা বিষয় যে ইরানে এবারে হামলা, এই যে কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মজিদ বিন মোহাম্মদ আল আনসারি জানিয়েছেন যে কাতারে মার্কিন সেনাঘাঁটিতে এই যে ইরানের হামলা, এটাও কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা। তার মানে সংঘর্ষ বিরতি হয়নি, কিন্তু এই নিয়ে আলোচনা হয়েছে। তার পাশাপাশি কিন্তু একে অপরকে এগুলি কি আপনি থ্রেট হিসেবে দেখছেন কর্নেল চৌধুরী? আপনি যদি মিডল ইস্ট দেখেন, মধ্যপ্রাচ্য দেখেন, ইরানের যদি সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড হয়, সবচেয়ে পাশের কোনো বন্ধু হয়, সেটা হচ্ছে কাতার। যদিও আপনি শিয়া সুন্নি যাই বলেন, দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে, বন্ধু রাষ্ট্র হিসেবে ইরানের পাশে যদি কেউ দাঁড়ায় সেটা হচ্ছে কাতার। এবং আপনি দেখবেন কালকে যখন এই মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ইরান দাগ করেছিল, সেই সময় কিন্তু 19শে জুনের পর মার্কিন যুক্তরাষ্ট্র যে অ্যাসেট, সেটা বাহরেন হোক অথবা কাতার হোক অথবা সিরিয়া হোক অথবা ইরাক হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাসেট সরিয়ে দেওয়া হয়েছে। আপনি ডটগুলো মেলান যে B-2 বম্বার হোয়াইট ম্যান এয়ারফোর্স বেস থেকে 18 ঘন্টা এসে ইরানে বোম ফেলে আবার 18 ঘন্টা চলে গেল, 36 ঘন্টা ননস্টপ ফ্লাই করলো। তারপর আমরা কি দেখলাম? তারপর আমরা দেখলাম যে একটু তীব্রতম হলো এবং ইরানের যে বিদেশ মন্ত্রী সে দৌড়ে চলে গেল রাশিয়ায়। রাশিয়ায় কি কথা হলো আমরা জানি না। তারপর সন্ধ্যেবেলা আমরা কালকে দেখলাম যে ইরান তার ক্ষেপণাস্ত্র কোথায় ফেলছে? দোহায় ফেলছে, আল আদিদ এয়ারবেসে ফেলছে, যেটা 22 কিলোমিটার দূরে, যেটা জাস্ট 22 কিলোমিটার দূরে পপুলেটেড এরিয়া থেকে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো আবার অ্যাসেট নেই, যেটা 19শে জুনের আগে ভর্তি তাদের এয়ারফোর্স, প্লেন, ট্রেন, প্রত্যেকটা জিনিসই ছিল, সেটা সরিয়ে নেওয়া হয়েছে। এবং কাতারে ক্ষেপণাস্ত্র ফেলার আগে 1 ঘন্টা আগে এয়ার স্পেস কাতার বন্ধ করে দিত। তার মানে একটা রাষ্ট্র জেনেই গেল যে ইরান সেখানে ক্ষেপণাস্ত্র ফেলবে, এবং তার কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র জেনে গেল, তার সমস্ত যে সামরিক অ্যাসেট সেগুলোকে সরিয়ে নেওয়া হলো, এবং বাহরানে মেরেছে, ইরাকে মেরেছে, এবং তেহরান বলেছে যে আমরা এগুলো মারছি, কারণ যেরকম ভাবে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের 3টে জায়গা বোম ফেলেছে, একইভাবে আমরা 3টে জায়গা বোম ফেললাম। তো এটা শোধবোধের ব্যাপার হয়ে গেল। তো এইখানে সাম কান্ট্রি উইন, সাম কান্ট্রি লুজ, কিন্তু ওভারঅল ইটস আ উইন উইন সিচুয়েশন। পর্দার পেছনে অনেক জিনিস হয়, টিভির পর্দায় যেগুলো আমরা দেখি সেগুলো নিশ্চিতভাবে ওয়ার্ল্ড ডিপ্লোমেসিতে একটা এফেক্ট পড়ে, তবে বিহাইন্ড দ্য সিন অনেক বেশি কাজ হয় যেটা এখানে হচ্ছে। ইট ইজ অনলি আ ম্যাটার অফ টাইম, এটা ডিএসকেলেট হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপাংশু চৌধুরীর সঙ্গে, এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে, ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 2 দেশই সহমত, এমনটাই জানিয়েছে। যুদ্ধবিরতিতে 6 ঘন্টার মধ্যে শুরু হবে সংঘর্ষ বিরতি, সোশ্যাল মিডিয়া ট্রুথে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং ট্রাম্পের এই দাবি পরিষ্কার উড়িয়ে দিয়েছে ইরান।